জামাত ইসলামের এই যে এমপিরা এবং এমপি প্রার্থীরা তারা এত গরু কোরবানি দিল, এই টাকা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। জামাত ইসলামীর নেতারা 65 থেকে 100টি গরু কোরবানি দিলেও তাদের অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন নেই। জামাত এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা, এমন ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। জামাত এনসিপির নেতারা তারা কি তাহলে জান্নাতের টাকায় এত গরু ছাগল কোরবানি দিয়েছে? 30 মে শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে লিখেছেন রাশেদ খান। রাশেদ খান লিখেন, জামাত এমপি নুরুল ইসলাম বুলবুল 65টি গরু কোরবানি করেছেন। নোয়াখালী 5 আসনের এমপি অধ্যক্ষ মোহাম্মদ বেলায়েত হোসেন 100টি গরু কোরবানি দিয়েছেন, কিন্তু তাদের অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। অথচ বিএনপি সরকারের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি 6টি গরু কোরবানি দিয়েছেন। এ নিয়ে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে অর্থের উৎস জানতে চাওয়া হয়েছে। রাশেদ খান উল্লেখ করেন, সর্বত্র বিএনপি জামাত এনসিপি জোটের খরচের তারতম্য প্রায় একই রকম, নির্বাচনের খরচের পার্থক্যও প্রায় এমন ছিল। জামাত এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা, তাই এই হালাল টাকা নিয়ে প্রশ্ন তুললে জাহান্নামে যেতে হবে, এই ভয়ে বিপ্লবীরা মুখে কুলুপ এঁটে বসে আছেন। বিএনপির নেতৃবৃন্দ কোরবানি দিলে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছে, মানুষের মনে সন্দেহ তৈরি করছে। কোরবানি নিয়েও জামাত ইসলাম এনসিপি রাজনীতি করছে, ধিক্কার জানাই। রাশেদ খান তার স্ট্যাটাসে রাজনৈতিক দল ও ব্যক্তিভেদে ভিন্ন ধরনের মূল্যায়নের অভিযোগ তুলেন। তিনি বলেন, একই ধরনের ঘটনায় সবার ক্ষেত্রে সমান মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে না। তিনি এ বিষয়টিকে দ্বৈত মানদণ্ড হিসেবে আখ্যায়িত করেন। এইভাবে আজকে তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। জামাত ইসলাম এনসিপি চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে।